এখনো এলো না? এত দেরি করছে কেন? কি হলো কি? এরকম ছটফট কেন করছিস? রিয়া এখনো আসছে না কেন বলতো? ও আসলেই বা কি করবি? সেই তো ওকে দূর থেকে বসে বসে দেখবি। তুই বরঞ্চ একটা কাজ করিস, ওর একটা ছবি নিয়ে রেখে দিস। যখনই ওকে দেখতে ইচ্ছে করবে ওর ছবিটা দেখে নিবি, তাহলেই তো হবে। আমি শুধু ওর ছবি দেখব? তুই চুপ করে বস, নইলে আমি তোর মাথা ফাটিয়ে দেবো। রেগে যাচ্ছিস কেন? তুই যেটা করিস আমি তো সেটাই বললাম। তুই খুব ভালো করে জানিস আমি রিয়াকে ভালোবাসি, তার সত্ত্বেও এরকম ফাজলামো করছিস। সে তো কলেজের প্রথম দিন থেকে শুনছি তুই রিয়াকে ভালোবাসিস, কিন্তু আজ পর্যন্ত তোর ওকে কিছু বলার সাহসই হলো না। সেই জন্যই বলছি ওর একটা ছবি নিয়ে রেখে দে, নইলে কখন ওর হুট করে বিয়ে হয়ে যাবে, তারপর ওকে আর দেখতেই পাবি না। রবি, আমি কিন্তু সত্যি তোর মাথা ফাটিয়ে দেবো। মে আই কাম ইন স্যার? কটা বাজে? এত দেরি করে কেন এসেছো? ট্রাফিকে আটকে পড়েছিলাম স্যার। ট্রাফিকে আটকে পড়েছিলে নাকি মেকআপে? তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি কলেজে এসেছো। ওই দেখ, তোর রিয়া কেমন ঝাড় খাচ্ছে। স্যারটা না একদম অসহ্যকর। মেয়েরা সাজবে না তো কি, উনি সাজবে। তারপর আবার তোর রিয়াকে বকছে। সত্যি অসহ্যকর। তুই চুপ করে বসবি? যাও গিয়ে নিজের জায়গায় বসো। আবার দেখা শুরু হয়ে গেল। রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি তরুণ। স্বপ্নের দুনিয়া থেকে বাইরে এসো তরুণ বাবু। তুই আমার সব থেকে বড় শত্রু জানিস তো। কত সুন্দর স্বপ্নটা দেখছিলাম, সেটাও তোর সহ্য হলো না। সারা জীবন মনে হচ্ছে রিয়াকে নিয়ে তুই স্বপ্নই দেখে যাবি। এই জন্মে আর নিজের মনের কথা বলা হবে না। বলবো, আজকেই আমি নিজের মনের কথা রিয়াকে বলবো। সত্যি বলবি? তুই যদি নিজের মনের কথা রিয়াকে বলতে পারিস, তাহলে আমি পুরো ক্লাসকে আজকে ট্রিট দেব। তোর কি মনে হয় আমি বলতে পারবো না? চেষ্টা করে দেখতে পারিস। রিয়া, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলতে চাই। তুমি রাগ করবে না তো? বেশি ভনিতা না করে যেটা বলতে এসেছো বলো। অকারণে সময় নষ্ট করা আমি একদম পছন্দ করি না। আসলে বলছিলাম, তোমার আজকে আসতে এত দেরি হয়েছে কেন? তার কৈফিয়ত কি এবার আমি তোমাকেও দেব? একেতেই ওই ইরিটেট স্যারটা সবার সামনে আমার প্রেস্টিজ পাংচার করে দিয়েছে। এবার তুমি শুরু করলে। সরে যাও আমার সামনে থেকে, আমি যাব। ওর প্রেস্টিজ পাংচার হয়েছে বলে ও সবার সামনে তোর প্রেস্টিজটাও পাংচার করে দিয়ে গেল। এখনো তোকে বলছি তরুণ, রিয়ার পেছন ছেড়ে যে তোকে ভালোবাসে তার কাছে যা। তুই কার কথা বলছিস? তুই খুব ভালো করেই জানিস তরুণ, আমি কার কথা বলছি। কবিতা তোকে সত্যিই খুব ভালোবাসে, কিন্তু আমি ওকে না, রিয়াকে ভালোবাসি। সামনে মাসে এক্সাম, কিচ্ছু পারবো না, এবার ডাহা ফেল করব। তখন থেকে কি ভাবছিস বলতো? আমি কি আমার মনের কথা কোনোদিনও রিয়াকে বলতে পারবো না? হে ভগবান, সামনে পরীক্ষা, এখনো রিয়া রিয়া করে যাচ্ছে। সামনে মাসে পরীক্ষা, কি করে পরীক্ষা দিবি সেটা ভাব। আমি যাও বা একটু পড়ি, তুই তো সেইটুকু নিয়ে পড়াশোনা করিস না। আমার কোনো চিন্তা নেই, পরীক্ষার আগে কবিতার কাছ থেকে সমস্ত নোটস নিয়ে নেব। এমনি করেই তো প্রত্যেকটা বছর পাশ করে যাচ্ছি। কবিতার কাছ থেকে হেল্প নিতে তোর লজ্জা করে না? তুই খুব ভালো করে জানিস কবিতা তোকে ভালোবাসে, তবুও তুই নিজের স্বার্থে কবিতাকে ব্যবহার করিস। কি সব বলছিস তুই? আমি ওকে ব্যবহার করি? ও আমাকে ভালোবাসলেও আমি যে ওকে ভালোবাসি না সেটা ও খুব ভালো করেই জানে। আমি সবসময় ওকে বন্ধুর নজরেই দেখেছি, আর একটা বন্ধু অন্য বন্ধুর কাছ থেকে হেল্প নিতেই পারে। কেন রে তরুণ, রিয়ার মধ্যে কি এমন আছে যেটা কবিতার মধ্যে নেই? কেন তুই কবিতাকে পছন্দ করিস না? আমার তো মনে হয় রিয়ার থেকে অনেক বেশি ভালো কবিতা। সি ইজ সো ইন্টেলিজেন্ট, বাট সি ইজ নট মাই টাইপ। রিয়াকে দেখেছিস? সি ইজ সো প্রিটি। প্রিটি না ছাই,
মুখে একগাদা মেকআপ করে এসে প্রত্যেকদিন স্যারের বকা খায়। তুই আবার শুরু হয়ে গেলি রবি। তুই খুব ভালো করে জানিস আমি রিয়ার সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে পছন্দ করি না। এত রিয়া রিয়া করছিস তো, তুই দেখবি তরুণ, এই রিয়াই একদিন তোকে ডোবাবে। আমি তোর ভালোবাসাতে ডুবতেই চাই। সত্যি এই রিয়ার জন্য তুই একদিন পাগল হয়ে যাবি। তোর সঙ্গে এখানে ফালতু সময় নষ্ট না করে আমি কবিতার কাছে যাচ্ছি নোটসের ব্যবস্থা করতে। এখানেও তুমি তুমি কি সবসময় আমাকে ফলো করো? না না রিয়া, আমি তোমাকে ফলো করছি না। আমি তো এখানে একটু আমি সব বুঝি। আমি যেখানেই যাই সেখানেই তুমি থাকো। তোমার মনে কি চলছে বলো তো? আমি সত্যি বলছি রিয়া, আমি তোমাকে এখানে ফলো করে আসিনি। এখানে হয়তো আসোনি, কিন্তু আমাকে ফলো তো তুমি অবশ্যই করো। অমন করে কি দেখছো? কোনোদিন মেয়ে দেখোনি বুঝি? তোমার মতো দেখিনি। দেখবে কি করে? আমার মতন এই কলেজে আর কোনো মেয়ে আছে নাকি? সত্যিই নেই। তুমি সত্যি খুব সুন্দর। ফ্ল্যাট করছো আমার সঙ্গে? না না, আমি সত্যি বলছি, তুমি সত্যি খুব সুন্দর।